লক্ষ্মী ও অলক্ষ্মী। ও আমাদের পরিবারের জন্য ঘোর অলক্ষ্মী। না না না, আমি বিশ্বাস করি না এসব। বিশ্বাস না হয় তো কি জিজ্ঞেস করো না নিচে। হ্যাঁ সেটাই ঠিক, আমি বরং নিজে গিয়ে ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ যা। এই যে এই যে টাপুর, তোমার বোন তো তোমার বেশ সুখ্যাতি করছে। আমাদের বাড়ি বন্ধক আছে, আর তার কারণ নাকি তুমি টাপুর। আমি? হ্যাঁ, তুমি নাকি রণজয় রায়কে বোড়ে হিসেবে ব্যবহার করে আমাদের বাড়ির সর্বনাশ করেছো। আমি বললাম না ও এই সেন বাড়িতে ঢুকেছে সর্বনাশ করার জন্য। টাপুর বলো, ও যা বলছে তা কি সত্যি? টাপুর চুপ করে থেকো না, কথা বলো। আমার দাদাকে এই বাড়িটা বন্ধক দিতে হয়েছে, আর সেটা নাকি তোমার জন্য হয়েছে। তারপর কথা বলছো না কেন? উফ, তুমি। হ্যালো, কি? ডক্টর বাবার হার্টে ব্লকেজ সন্দেহ করছে? আমি আমি এক্ষুনি আসছি। বাবা খুব অসুস্থ, আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। কি ব্যাপার? এত রাত্রিরে কোথায় যাচ্ছ? মা, বাবা খুব অসুস্থ। মারা তো যাননি। বাড়িতে এখনো চুলো জ্বলেনি। রান্নাঘরে যাও, গিয়ে রান্না করো। মা শুনুন না, মা। বাবা খুব অসুস্থ, আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। কি ব্যাপার? এত রাত্রিরে কোথায় যাচ্ছ? মা, বাবা খুব অসুস্থ। মারা তো যাননি। মনুষ্ক বলো। বৌদিমণি, ও বৌদিমণি, ভাড়া তো সব পুড়ে যাচ্ছে। বন্ধ করে দিয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ। কি হয়েছে বলো তো? তো অন্যমনস্ক লাগছে কেন? আমার বাবার খুব শরীর খারাপ জানো, ডক্টর বলেছে হার্টে ব্লকেজ হয়েছে। বাবার এসকেমিক হার্ট আছে। সেটা আবার কি? হার্টের অসুখ। আমাকে মা বারবার যেতে বলছে, কিন্তু এই বাড়ি থেকে আমায় কেউ যেতে দিচ্ছে না। শাশুড়িও আটকে দিয়েছে। ছি ছি, বাবার এই অবস্থায় আটকে দিলেন? আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ও বাড়ি যাব। শম্ভুদা, কি? শম্ভুদা, এই টাকাটা নাও আর বাজার থেকে ভালো দেখে একটু পনির নিয়ে এসো। দিদি, তুই আজকে রাতে বেশ জমিয়ে কষা করে একটু রান্না কর, সঙ্গে স্যালাড আর পরোটা কিন্তু মাস্ট। এটা কি উৎসব হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের বাবা অসুস্থ টুকুর। ওরে বাবা, এটা তো আমার অর্ডার নয়, মামিমা বলেছে।
পিসিমা মামিমাকে বলেছেন যে তিনি পালং পনির খাওয়াবেন। আর তুই তো ভালো রান্না করিস। আর শোন, চিকেনটাও কিন্তু করবি, করে রাখিস কেমন? টুপুর শোন, টুপুর। কি হলো শম্ভুদা, তুমি এখনো যাওনি কেন? যাও। পালক পনির, চিকেন, এত সব রান্না করলে আমি বাবার কাছে কখন যাব? হ্যালো, কিরে কিরে টাপু, তুই কি তোর ছোট বোনের মতন একদম পাশানি হয়ে গেছিস? বললাম না তোর বাবার শরীর খারাপ হয়েছে। আমি এখন কি করব? তোরাই তো আমার সব। তোরা যদি এখন কোনো ব্যবস্থা না করিস তাহলে এখন আমি কোথায় যাব বলতো? কোথায় যাব? মা তুমি জানো না এখানে কি খারাপ অবস্থা। ওখানকার অবস্থা যাই হোক, এখানে তোর বাবা মরতে বসেছে। শোন, তোর বাবার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আমি তোদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না। হ্যালো মা, মা শোনো, হ্যালো। বৌদিমণি, শম্ভুদা, মা এক্ষুনি ফোন করেছিল, বাবার অবস্থা খুব খারাপ। আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যাও, আমি সব সামলে নিচ্ছি। তুমি সামলে নেবে? হ্যাঁ। পারবে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, তুমি যাও। ঠিক আছে, আমি বরঞ্চ মাকে বলে এক্ষুনি যাই। মায়ের কাছে যেও না, উনি তোমাকে যাওয়ার অনুমতি দেবেন। ঠিক বলেছো তুমি। ঠিক আছে, তুমি সব দিকটা ভালো করে সামলে নিও। হ্যাঁ, আমি এলাম। হ্যাঁ, এসো এসো। হে ভগবান, বউটাকে এনে কি কষ্টই না দিচ্ছি। ওদিকে বাপ মরতে বসেছে, এদিকে খাবারের উৎসব চলছে। ছি 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 ছি। দিদি, এ কি শম্ভুদা? দিদি কোথায়? দিদি, বউ দিদিমণি একটু বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? তোমার বাবাকে দেখতে গেছে। তোমার বাবা তো মরণাপন্ন, সে তো তার মেয়ে। তবে আমি শুনেছি তুমিও নাকি তার মেয়ে। শম্ভুদা, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি এই বাড়ির চাকর। চাকর? ঠিকই বলেছ। তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তারও 10 বছর আগে থেকে আমি এই বাড়ি কাজে। তবে কেউ আজ অব্দি চাকর বলে, এটাই শোনার বাকি ছিল। ভালো বলেছ, চাকর। এইবার দেখ দিদি, তোর কি অবস্থা হয়। টুপুর, তোমার বাবার তো শরীর খারাপ, হ্যাঁ আমি জানি। তুমি যাবে না দেখতে? আমি যাবো তো, অবশ্যই যাবো। যাবো তো বটেই, তবে এখন না। তাহলে কখন? ঠিক সময় মতো। আই টাপুর টুপুর হয়ে রই